আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। সাবেক এমপি শিউলি আজাদ ৮ দিনের রিমান্ডে। এখন শুনবেন বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদের ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার ৭ই অক্টোবর ব্রাহ্মণবাড়িয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৫ আদালতের বিচারক স্বাগত সৌম্য তার রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা সরাইল থানার উপপরিদর্শক রহমান খান পাঠান জানান, রোববার সন্ধ্যায় রাজধানীর নিকুঞ্জ এলাকা থেকে উম্মে ফাতেমা নাজমা বেগম ওরফে শিউলি আজাদকে আটক করে ডিবি পুলিশ। তার বিরুদ্ধে একটি হত্যা মামলা রয়েছে। এই মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করতে আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে আদালত ৮ দিনের মঞ্জুর করেন। আদালত সূত্রে জানা যায়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকে কেন্দ্র করে ২০২১ সালের ২৬, ২৭ ও ২৮ মার্চ ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষ হয়। ২৮ মার্চ ঢাকা সিলেট মহাসড়কের হোটেল লাল শালুকের পাশে গুলিবিদ্ধ হয়ে নিহত হন লিটন মিয়া নামের অটোরিকশা চালক। নিহত লিটন উপজেলার কাটানিশার গ্রামের মোজাম মিয়ার ছেলে। সে সময় এ বিষয়ে থানায় মামলা করতে গেলে তা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ পরিবারের সদস্যদের। এরপর ৩রা সেপ্টেম্বর লিটন হত্যার অভিযোগে সরাইলের রসুলপুর গ্রামের সুলতান উদ্দিন নামে এক ব্যক্তি বাদী হয়ে হত্যা মামলা করেন। এতে সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী রআম ওবায়দুল মোক্তাদির চৌধুরী, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান চট্টগ্রাম -২ আসনের সাবেক এমপি নজিবুল বশর মাইজভান্ডারী, ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের সাবেক এমপি জিয়াউল হক মৃধা, সংরক্ষিত আসনের সাবেক এমপি উম্মে ফাতেমা নাজমা বেগম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন সহ ৬৭ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়। ব্রাহ্মণবাড়িয়া 24.নিউজ।